আজকে চ্যানেলে অনেক কিছু বলে আসছে, তুমি আমাকে টাকা দিবা। চ্যানেল টাকা না রুমানি কাহি না তো খুশবু সুহানি কাহি। অপু বিশ্বাসের সিঁথিতে যেদিন সিঁদুর দিয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন গৌতম সাহা, ঠিক সেদিনই অপু বিশ্বাস সেই সমালোচনার ঝড় থামিয়েছিলেন গৌতম সাহাকে হাতে রাখি পরিয়ে এবং ভাই ফোঁটা দিয়ে। গৌতম সাহা নামটি বর্তমান সময়ে নায়ক নায়িকাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অপু বিশ্বাসের সঙ্গে গৌতম সাহার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে সেই সম্পর্কে আজ ফাটল ধরেছে। আমি অনেকদিন পর আমার বোনকে পাইছি, দেখতেই পাচ্ছেন। আজকে আমরা গৌতম সাহা মূলত একজন কোরিওগ্রাফার। ছবিতে বড় বড় তারকা অভিনেত্রী থেকে শুরু করে মডেল ও অভিনেতা সবার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবেই দেখা যায় তাকে। তবে অপু বিশ্বাসের সাথে গৌতম সাহার সম্পর্কটা বেশ পুরানো। ৩৫ বছর বয়সী অপু বিশ্বাসকে নতুন লুকে এবং নতুন রূপে উপস্থাপন করার কারিগর হচ্ছেন গৌতম সাহা। চ্যানেলে অনেক কিছু বলে আসছে, তুমি আমাকে টাকা দিবা। চ্যানেল টাকা। বহুদিন ধরে সিনেমায় কাজ না করেও বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন থেকে শুরু করে যাবতীয় প্রমোশনের কাজে গৌতম সাহা অপু বিশ্বাসকে সবার আগে রেখেছেন। নেটিজেনরা বলেন গৌতম সাহা না থাকলে অপু বিশ্বাসের সিনেমার বাইরে আর কোনো কাজই থাকতো না। আবার অনেকেই বলেন গৌতম সাহাকে মানুষ চিনে অপু বিশ্বাসের কারণে। আসলে কোনটা সত্য? নেটিজেনদের উত্তরটা সহজেই দিয়েছেন গৌতম সাহা। তিনি বলেন অপু বিশ্বাসের কারণেই অনেক বেশি পরিচিতি পেয়েছেন তিনি। তবে কিসের জন্য অপু বিশ্বাসের সঙ্গে গৌতম সাহার সম্পর্কের ফাটল ধরেছে সেটাই জানাবো এবার। সাম্প্রতিক সময়ে একটি গণমাধ্যমে গৌতম সাহা বলেন, যেখানে অকপটে তাদের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। একসময় সব কাজেই গৌতম সাহাকে জিজ্ঞেস করে করতেন অপু বিশ্বাস, কিন্তু সম্প্রতি একজনের সঙ্গে কাজ করতে মানা করেন গৌতম সাহা। কারণ সেই লোকটি নাকি অপুর ভালো চায় না, তাই তাকে সেই কাজ থেকে সরে আসতে বলেন গৌতম সাহা। কিন্তু অপু বিশ্বাস লোভে পড়ে সেই কাজটি করেন এবং জানা যায় গৌতমকে নিয়ে অপু একটা বাজে কথাও বলে, যেটা কোনোভাবেই মেনে নিতে পারেননি গৌতম সাহা। তাই অপু বিশ্বাসের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন এবং সরে এসেছেন তার কাছ থেকে। অন্যদিকে বারিশা হকের সাথেও অপুর আগের মতো কোনো সম্পর্ক নেই। বারিশা হক ও গৌতম সাহাকে বেশি দেখা যাচ্ছে শবনম বুবলির সাথে।